শরীয়তপুর থেকে ঢাকা ও চাঁদপুরের মহাসড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বেশিরভাগ অংশে তৈরি হয়েছে খানাখন্দ। যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় জনসাধারণকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। শরীয়তপুর থেকে আবুল হোসেন সর্দারের প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল হামিদ। রাস্তার এমন বেহাল দশা শরীয়তপুরের মনোহর বাজার মোড় থেকে চাঁদপুরের নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত 34 কিলোমিটার রাস্তাটি দিয়ে প্রতিদিন দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইল, কুষ্টিয়া সহ 21 জেলার মানুষ যাতায়াত করে। শরীয়তপুর থেকে ঢাকার পদ্মা সেতু পর্যন্ত নওডোবা অংশের 27 কিলোমিটার রাস্তার অবস্থাও খারাপ। দীর্ঘ 4 বছর ধরে রাস্তাটি সংস্কারের কাজ চললেও এখনো তা শেষ হয়নি। ফলে দুর্ঘটনার আতঙ্ক মাথায় নিয়েই চরম ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে যাত্রী ও চালকদের। ঠিকমতো গাড়ি চালাইতে পারি না, গাড়ি এই জায়গা দিয়ে ছুটে যায়, এই জায়গা দিয়ে ছুটে যায়। রোডে ভাঙ্গা শুরুর পরে আমরা প্রায় ডাকাতির সম্মুখীন হই। গাড়ি লিয়ে যাইতে আমাকে যান বাইরে যায়। অতি দ্রুত এই রাস্তাটাকে সংস্কার করা হোক। ঈদের আগে এই রাস্তাতে বিনিময় হলো যাত্রীদের যাতায়াতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সংস্কার করা প্রয়োজন। বিকল্প কোনো সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই সড়কগুলোতে চলাচল করছে যাত্রীরা। এদিকে জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় সড়কগুলো 4 লেনে উন্নতকরণ ও সংস্কারে বিলম্ব হচ্ছে বলছে সড়ক বিভাগের এই কর্মকর্তা। শরীয়তপুর মনোহরবাজার ইব্রাহিমপুর ফেরিঘাট যে সড়ক, এই সড়ককে আমাদের উন্নয়ন প্রকল্পে নানান জটিলতার কারণে কাজ দীর্ঘ সময় এখানে কাজ হয়নি। ঈদ উপলক্ষে আমরা এই অংশগুলো যাতে মানুষের কমাতে নেয় সেজন্য যে মেরামত করা দরকার সেটা আমরা ব্যবস্থা নিয়েছি। ঈদকে সামনে রেখে অতিরিক্ত যাত্রী চাপে সড়কগুলোতে বাড়তে পারে দুর্ঘটনার সংখ্যা। তাই জরুরি ভিত্তিতে মহাসড়কটি সংস্কারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।